চিত্রাঙ্গনা পর্ব ৭। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এঁটেছ। ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হলো না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জন্মে। আপনি সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলেন বলুন? কেন? ফারাজ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে ৩০ বছর ধরে সুখে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল, তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে বলল। ধীর পদক্ষেপ এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজে খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রার ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছি কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াবো? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বজিতপুর নিয়ে যায়, তাইলেই চিৎচার চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো হতেই পারবে। ও হ্যাঁ, চিৎচা তো ভুলেই গিয়েছিল, দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার, কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুর বাধা এক পাষাণ শব্দ। চিৎচা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপ গপ করে গিলে। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করার খাটুনি কাজ, আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশি লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিৎচা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব, নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে, আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন, তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নির্মিষে কর্ক খুলে গটগট করে পান করলো। ফারাজের বিশাল আকৃতির রুম, জমিদারি বাড়ির মতোই বাহ্যিক অভিজ্ঞান, কিন্তু ভেতরে আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনে মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে দুটো রং পছন্দের কোনো কারণ নেই, রং দুটো ভালো লাগে হয়তো এই কারণেই তার। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। তবে লাইটার? লাইটার কোথায়? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটাকে ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের উপর। ধোঁয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল চেপে মুখে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটা জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন? জবাব দেন, জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলে দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে, মুহূর্তেই ডান হাতে নিয়ে চিত্রার গালে চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে ব্যালকনির রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকে যায় তার।
ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্ত যাবার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে। দম বন্ধ হওয়ার পথ, চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তোর কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, আমি মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম! আসলেই মানুষ খুন করতে অনেক কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবে, তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করলো সে, তবে পারল না। আর পারবে না, সময় শেষ যে। এই বউ, তুমি কি সাপ টাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফেরে। সে নিজেকে একবার দেখে ভালো করে। কই, তার তো কিচ্ছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘর্মাক্ত। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠছে সে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার। কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লোমেশে আবৃত, বা বুকের উপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু। ব্যায়াম করে তো তোমার জন্য শরীর বানিয়েছি। চিত্রা উঠে যায়। চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে। মুখে পানি দেবে সে। এতক্ষণ সে কি দেখছে এসব ভয়ানক কল্পনা। নগ্ন শরীরে খাটের কোণে মেঝের উপর বসে নদী কাঁদছে। শরীরে কোনো রকম শাড়িটা দেওয়া। সিগারেটের জ্বলন্ত আগুনে শরীরে নানা জায়গায় গর্ত হয়ে গেছে। শরীর জ্বলছে, তবুও নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকেও মেরে ফেলতে পারে। রাজন জুত পুরুষ মানুষ, গাল ভর্তি চাপদারি, সবসময় সাদা পাঞ্জাবে পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তো কমে গেছে তাই না? এটাই তো তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরেই দিমু, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করলো। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেই নেই। এমনিতেও তার স্বামী এ বাড়ির ঘর জামাই, তাই তারা কেবলই এ বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে পছন্দ কেউ করে না। ফারাজের বউয়ের নাম কি রে? ফারিয়া পেছন ফিরে তাকায়। জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত হাসি। কিরে, মনব্রত করছিস নাকি? চিত্রা, কেন? ফারাজের চয়েস আছে বলতে হবো, করা জিনিস বাড়িয়েই আনেছে। তোমার ভাবি হয় চিত্রা, অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জোহান এক লোক না চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দিই।